Morning everyone, welcome back to my channel অর্পিতা লাইফস্টাইল ব্লগ। দেখতেই পাচ্ছ সকালবেলা মেট্রোতে এটাই দিয়েই ফার্স্ট স্টার্ট করলাম ভিডিওটা। যদিও অনেক দিন পর এখন এই স্কুলে যাচ্ছি, সেই ভিডিওটা শেয়ার করলাম। তারপরে আমি অ্যাকচুয়ালি এটা 2-3 দিনের ব্লগটা আমি একসাথে করেছি। আর এটা ছিল সানডে, যেদিন তোমরা দেখছিলে ওটা স্যাটারডে ছিল। আমি যাচ্ছিলাম সানডে, রাজনেতাকে নিয়ে তো ডান্স ক্লাসে যাই, অনেকটাই দূরে, প্রায় মানে সাউথ থেকে নর্থে আর কি যেতে হয়। তো আমার গুরুমার কাছেই ক্লাস করে, তো ওই ক্লাস করে চলে এসেছি। আর এটা ইভিনিং টাইমে রাজনেতাকে একটু রেডি করে দিচ্ছিলাম, ইভিনিংয়ে জাস্ট ঘুম থেকে উঠেই। আর দেখো চোখ মুখের এক্সপ্রেশান দেখো, ওকে দেখলেই আমার হাসি পায়। ভিডিওর দিকে তাকিয়ে বসে আছে, ঘুম থেকে সবে উঠেছে। আর আমারও বিধ্বস্তই মানে চেহারাটা লাগছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ইভিনিং টাইমে এখন চা বানিয়ে নিচ্ছে, চলো চা খেয়ে তারপরে আবার রাজনেতাকে নিয়ে দেখা যাক, যে হয় কোথাও যেতে হবে, তাহলে পরে শুনবে তো না। সানডে বলবে, সানডে ইভিনিংও আমাকে এখন পড়াতে বসবে। কারণ সানডে যেহেতু সকালেও মানে ডান্সটা প্র্যাকটিসটা অনেকটাই মানে হেভি হয়ে যায়, তার কারণ ম্যাম যিনি আছেন উনি প্রচণ্ড স্ট্রিক্ট, ক্লাসিক্যাল একজন ডান্স টিচার। কার কাছে আমার মেয়ে ডান্স শিখছে সেটা কিন্তু কমেন্টস তোমরা না করলে আমি কিন্তু বলবো না। কমেন্টস একদমই না আসার কারণে কিন্তু চ্যানেলটাও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তো প্লিজ কমেন্টস করো যে আমার মেয়ে কার কাছে ক্লাসিক্যাল ডান্স শেখে। আর জন্য আমি এখন আর তোমাদের বলছি না। তো চা সবার জন্যই করে নিচ্ছি। এই সময় তো হাজব্যান্ড বাড়িতে থাকে না, দোকানে থাকে। তো চাটা করে নিয়ে তারপরে দেখি কোথায় যাওয়া যায়। আর না গেলে পরে ওকে পড়াটা রেডি করতে হবে। একটা অনেক মানে বড় একটা খুশির খবর আছে, যেটা তোমরা হয়তো কমেন্টস মানে সরি ট্যাগলাইন দেখেই বুঝতে পেরে গেছো, মানে ক্যাপশানে যেটা দিয়েছি এটা দেখে হয়তো বুঝতে পেরে গেছো। রাজনীতি একটা খুব ভালো জায়গায় গানের জন্য চান্স পেয়েছে। এটা ও এর অনেক আগে করতো, তারপরে না অনেকটা সময় ওর গ্যাপ পড়ে গিয়েছিল। মানে গ্যাপ পড়ার কিন্তু একটা এর পেছনেও একটা অনেক বড় কারণ আছে। একটা খুব ভালো জায়গায় গানের সুযোগ পেয়েছি, এটা আমি ক্রমশ তোমাদেরকে বলবো। তার জন্য অবশ্যই তোমরা যে জিজ্ঞাসা করতে হবে, না হলে পরে কিভাবে বলবো বলো। কিন্তু এটা একটা খুব বড়, যে যাকে কিন্তু তোমরা ইউটিউবে এবং ফেসবুকে খুব রিনাউন্ড একজন মানুষ, যাকে তোমরা দেখতে পাও। তো তার জন্য অবশ্যই তোমরা আমাকে বলো যে রাজনেতা কার কাছে শিখতে চায়। তোমরা যদি চাও এরকম ওনার কাছে যোগাযোগ করতে পারো, কিন্তু চান্স পাওয়াটা কিন্তু একটু টাফ। যদিও এখন পুরো প্রসেসটাই হয়ে গেছে, এখন ভর্তি মানে এই সেশনের ভর্তিটা হয়ে গেল কমপ্লিট, আবার নেক্সট ইয়ারের জন্য, এবং লিমিটেড সিটও থাকে। তো চলো এখন ইভিনিংয়ের চা খাওয়া হয়ে যাক।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইল ব্লগ। ব্লগটা খুব নীল রঙের আভা মনে হচ্ছে না আসলে। আমার ঠাকুর ঘরের লাইটটা যেটা আছে না, সেটা তো নীল। আর লাইট যেহেতু আছে, এই কারণে পুরো আমার মুখটাও পুরোপুরি নীল মনে হচ্ছে। তো কেমন আছো সবাই? আমরা আছি, মোটামুটি চলে যাচ্ছে। সময়টা তো খারাপ ভালোর মধ্যে দিয়েই যাচ্ছে, তবু মনের জোর কখনো হারাই না। আমি আমার কাজটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব। আহ, পুজো পাঠের মধ্যে দিয়ে সবসময় তোমাদের ব্লগটা এনার্জেটিক রাখার চেষ্টা করি। তো এখন তো সন্ধেবাতি দিলাম, দেখতেই পেলে। আজকে রবিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সন্ধেবেলা। আর তার আগের দিনের ব্লগ আর রোববারের ব্লগটা একসাথেই আহ, আমি এডিট করে পাঠাবো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি সাধারণত আমি সারাদিন সারাদিন যেভাবে দিন কাটাই সেই হিসেব, সেই রকমই ব্লগ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমার ব্লগে হয়তো তোমরা বেশি কিছু আড়ম্বর বা এক্সট্রা মানে আছে যে অন্যান্য ব্লগে যেরকম তোমাদের মানে কি বলবো, যে অনেক কিছু অনেক হয়তো দামি দামি অনেক কিছু জিনিস দেখতে পাও। তবে আমার ব্লগে হয়তো আমি যেরকম আমার আমার স্বামী বা আমার সন্তান, আমার স্বামী আমাদেরকে যেরকম রেখেছে, ঠাকুরের কৃপায় অনেক ভালো আছি আমি। তো আমি সেরকমভাবেই থাকার চেষ্টা করি। তবে এখন নানান একটু ঘাত প্রতিঘাত চলছে, হয়তো তোমরা আমার ফেস দেখেই বুঝতে পারো। তো এখন কিন্তু আমি যতটা সম্ভব, আমার হাজব্যান্ডেরও একটু যা হয় অসুবিধার মধ্যেই আছে। মানে বিজনেস প্রফেশন তো কখনো ভালো কখনো খারাপ যায়, কিন্তু মনের জোর কখনো হারাই না। আমার এই মনের জোরটা সবসময় অনেকটাই বেশি রাখি। তো এখন সন্ধে হয়ে গেল, রাজনীতাকে এখন গানটা নিয়ে বসবো, গানটাও প্র্যাকটিস করবে। অনেকদিন গানটা ঠিক করে করা হয় না, নানা রকম একটু চিন্তা ভাবনার মধ্যে আছি। তো সময়টাও একটু খারাপ যাচ্ছে, যার কারণে একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে। তো চলো, কোনো ব্যাপার না, আবার উঠে দাঁড়াতেই হবে। এই পজিটিভ মাইন্ডটাই সবসময় রাখি, এবং সবসময় একটা ক্রিয়েটিভিটির মধ্যে আছি। তো মানে জানোই তোমরা সবাই যে আমি নাচ শেখাই, আমি একজন ক্লাসিক্যাল ডান্সার। তো সবসময় মানে অধ্যত্ত বা আড়ম্বর কোনো কিছুই আমার ভালো লাগে না। আমি যেরকম সিম্পল, আমি সিম্পলভাবে থাকার চেষ্টা করি, এবং মানুষকে কথা দিলে কথার দামটাও রাখার চেষ্টা করি। সুতরাং এরকমই আমার জীবনযাত্রা। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইল ব্লগ। আজকে এসছি হলো এই দিকটায়, যে দিকটায় এসছি বলতে পারো প্রায় 10-12 বছর পরে এলাম। এসছিলাম ব্যারাকপুরে, আর পার্কটার নাম হলো মঙ্গল পাণ্ডে পার্ক, যেটা হয়তো আগে আসা হতো বহু বছর আগে, বিয়ের আগে। তো এখন এবারে এলাম এদিকে রাজনীতাকে নিয়ে, ওকেও দেখালাম ডিফেন্সের এরিয়াটা, ব্যারাকপুরের জায়গাটা। ব্লগটা দেখো, দেখে জানিয়ে অবশ্যই কেমন লাগলো তোমাদের। আশা করছি তো হয়তো ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। তো চলো, এখন গাড়িও এসে গেছে, উঠবো। সানডের ব্লগ তো তোমরা দেখলেই। তারপরে আমরা একদিন এর মধ্যে গিয়েছিলাম হলো তোমার আসবে ভালো ভিডিও, যেটা হয়তো খুবই পরিচিত, মঙ্গল সারা জীবন বাবাকে পিছনে পিছনে নিয়ে যা সব জায়গায়। দেখলেই তোমরা বুঝতে পারবে। তো রাজনীতাকে নিয়ে এসেছিলাম। দেখো পার্কটা কিন্তু খুবই সুন্দর, আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর ওখানে আমরা একটুখানি মানে দুপুরে লাঞ্চও করেছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। তো আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিলো, এবং তোমাদেরকে এয়ারপোর্টের কিছুটা অংশ আমি আমাদের দমদম এয়ারপোর্টের কিছুটা অংশ দেখিয়েছি। তো তোমরা দেখো ভালো লাগে কিনা। ওই তো নেমে কিচ্ছু হবে না, রড আছে ওই ভেতরে, প্লাস্টিকটা ভেঙে গেছে।
তো ঘোরা হয়ে গেল পার্কের ভেতরটা অনেক দিন পরে, তোমাদেরকে তো বললাম। আর গঙ্গাটাও তো আমি তোমাদেরকে দেখালাম। তো অনেক দিন পরে মানে গঙ্গার সামনে দাঁড়িয়ে এত ভালো লাগছিলো। দেখো রাজনীতাকে দেখো পারলে তো নেমেই যায়, কিন্তু আমার না খুব জলে ভয় লাগে, কারণ আমি না মানে বলতে আমার মানে অসুবিধা নেই, আমি না সুইমিং পারি না, মানে ওটা শেখা হয়নি আমার দ্বারা। তো আমার হাজব্যান্ড তো বাবা বাংলাদেশের লোক, তো মানে সাঁতার কাটা কোনো ব্যাপার না। আমার ভয় লাগে, কেন রাজনীতাকে আমি এখনও সুইমিংয়ে দিইনি, মানে হয়ে ওঠেনি। অনেকবার চেষ্টা করেছি যে সামার ভ্যাকেশানে, ওইভাবে তো হয় না, ভর্তি করালে কিন্তু 1-2 বছরের জন্য ভর্তি করাতে হয়। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এইসব জায়গা থেকে সব ঢুকে এটা প্লেনে যাওয়ার জন্য, আর নিচে যেটা নামে ওটা, নিচে যেটা ওটা হ্যাঁ